আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ সকালের নাস্তা করেই দুপুরে রান্নার জন্য সব শাকসবজিগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন কেটে ধুয়ে বেছে সুন্দর করে পরিপাটি করে নিব রান্না করার জন্য। আর এখানে আমি বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকে কুচি করে নিব। আজকে বেশি করে পেঁয়াজ দিয়ে আমি মুরগির মাংস ভুনা করে রান্না করব, হালকা ঝোল ঝোল রেখে। আর ঢেঁড়স ভাজি করব, আর করলার একটা সালাদ তৈরি করব। করলার সালাদ এর আগে আমি অনেকবার চেষ্টা করেছি যেভাবে বানানোর, আজকে তার থেকে ডিফারেন্ট ওয়েতে একটু বানাবো। করলা আমার অনেক বেশি পছন্দ, আর করলা তো 2 দিন পর পরই আমার খাওয়া হয়। আর করলা দিয়ে সালাদটা অবশ্যই আশা করি ভালো হবে। আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতেও অনেক বেশি এক্সাইটেড লাগছে। তো এখানে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো বেশি করে কুচি কুচি করে নিয়ে আর কাঁচামরিচটা ফালি করে নিব, আর ধনেপাতা কুচি করে নিব। আর ঢেঁড়স ধুয়ে নিয়েছি, ঢেঁড়সটাকে ভাজা ভাজা করার জন্য আমি কেটে নিব। তো এখানে কাঁচামরিচ ফালি করে নিচ্ছি। এখন যে অবস্থা পড়ছে, যেমন ধরো যে দুর্ঘটনা ঘটছে, ধর্ষণ, রাহাজানি, তারপরে কিছু কিছু কান্ট্রিতে দেখা গেছে যে মুসলিমদেরকে খুব বেশি জুলুম করা হচ্ছে, মারামারি করা হচ্ছে। এগুলো দেখতে অনলাইনে আসার কোনো ইচ্ছাটাই মরে গেছে। আসলে এগুলো দেখলে যতটা কষ্ট লাগে তার থেকেও বেশি খারাপ লাগে। মুসলিমদের প্রতি অনাচার করা হচ্ছে। মুসলিমদের প্রতি এই অবিচারগুলো মেনে নেওয়া যায় না আসলে। যাই হোক, আমরা যেহেতু মুসলিম কান্ট্রিতে বসবাস করি, মুসলিমদের প্রতি একটু হলেও সহানুভূতি আছে। আল্লাহ পাক যেন সব কিছু সুন্দরভাবে পরিপাটি করে দেন। সবাই মিলে আসো, দোয়া করি। আর দোয়া করো, আমার পেজের জন্য অনেক অনেক বেশি দোয়া করো যেন কিছু করতে পারি। তোমাদের জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া করি, আর সাপোর্ট যতটুকু পারি দিব ইনশাল্লাহ। তো এখানে আমি ঢেঁড়স ধুয়ে নিয়েছি, ঢেঁড়সটাকে কুচি কুচি করে নিব ভাজি করার জন্য। গরম ভাতের সাথে আমার ঢেঁড়স ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। ঢেঁড়স ভাজি দিয়ে রুটিও খেতে অনেক বেশি ভালো লাগে। আর ঢেঁড়সটা এই সময়টা প্রচুর পরিমাণে ঢেঁড়স পাওয়া যায় বাজারে। কিছুদিন আগেও ঢেঁড়সটা খুব বেশি দাম ছিল বাজারে, সিজনাল ছিল না, বাট এখন অ্যাভেলেবেল হয়েছে। এখানে আমি করলাটা একটা ছোট পাতিলে নিয়ে নিয়েছি। সামান্য কিছু পানি আর লবণ দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব হাই হিটে। সবুজ সবুজ রেখেই আমি করলাটা নামিয়ে নিব। আরেকটা কড়াই নিয়েছি, কড়াইয়ে খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো তেলটা গরম হলে আমি এরকম একটু ছড়িয়ে নিয়েছি। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব, আর একটু ভালো করে নেড়ে নিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে আমি ঢেঁড়সটাকে ভাজি করে তুলব, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিব। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এবারে নেড়ে চেড়ে খুব ভালো করে এর মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গিয়েছে। এবার আরও ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ঢেঁড়স দিয়ে দিব। এবারে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। বেশ কিছুদিন হলো ঢেঁড়স খাওয়া হয়নি, তাই মুখে ক্রেভিংস নিয়ে ঢেঁড়স রান্না করছি। দিন দিন ঢাকা শহর দেখতে কেমন যেন প্রাণহীন হয়ে পড়ছে, তাই না? বাজার সদাইয়ের ঊর্ধ্বগতি, দামের ঊর্ধ্বগতি, আর মানুষগুলোরও কেমন একটা প্রভাব যে পরিবেশের উপরে পড়ছে তা বোঝাই যাচ্ছে, তাই নয় কি? মানুষগুলো সব গ্রামমুখী হয়ে পড়ছে, তাই না? একটা কথা কি জানো, তোমরা শহরের মানুষগুলো সারাদিন কাটে রান্না বান্না, ঘরের কাজ নিয়ে। তারা পরের ঘরের বিষয় নিয়ে এতটা সমালোচনা করার সময় পায় না, কারণ তারা দিন শেষে ঘরের ভিতরে টেলিভিশন বা মোবাইল দেখেই সময় পায় না। আবার অন্যদিকে গ্রামের মহিলারা পরের জীবনে কি ঘটলো, কেন ঘটলো, এগুলো নিয়ে অনেক সময় ধরে পড়ে থাকে। যাই হোক, প্রতিটা মানুষের উচিত নিজে সংযত হওয়া, তারপর অন্যের সমালোচনা করা বন্ধ করা।
এইদিকে আমার ঢেঁড়স ভাজিটা কতটুকু হলো তা উল্টে পাল্টে চেক করে নিয়েছি। অন্যদিকে আমি করলাটা নামিয়ে নিয়েছি। করলাটা সবুজ সবুজ করে আমি সেদ্ধ করে নিয়েছি। এভাবে আমি ঢাকা দিয়ে ঢেঁড়স ভাজিটা ভাজা ভাজা করে কম আঁচে সুন্দর করে ভাজি করে নিব। প্রাণের ভাই ও বোনেরা, এসো সবাই সবাইকে সাপোর্ট করি। সাপোর্ট ছাড়া কেউ একা এগোতে পারবো না। যারা স্টার সেটআপ পেয়েছেন কিন্তু স্টার সেন্ড করছেন না, এটা অনেক বড় একটা ভুল। কারণ আপনি নিজেই নিজের ক্ষতি করছেন না তো। আপনি স্টার সেন্ডারের হয়ে বসে থাকলে তো হবে না। আপনাকে ছোট বড় সবাইকেই স্টার সেন্ড করতে হবে। যদিও আপনারা বলছেন যে আপনার কাছে এত এত স্টার আছে, আপনি সেন্ড করবেন, কিন্তু করছেন না। এই কথাটা কি রোবট ধরছে না? রোবট অবশ্যই ধরছে, কারণ আপনি কমিটমেন্ট করেও বসে আছেন। ভাই বোনেরা, সবাই সবাইকে সাপোর্ট করি। স্টার সেন্ডারের আমরা যেহেতু ছোট স্টার সেন্ডারের, আমরা যতটুকু পারি সাপোর্ট করব। আপনারা বড় স্টার সেন্ডারেরা যারা আছেন তারা ছোটদের পাশে থাকবেন। আর আমরা ছোটরা যদি ছোটদেরকে সাপোর্ট করি তাহলে অবশ্যই আমরা এগোতে বেশি সময় লাগবে না। উইকলি চ্যালেঞ্জগুলো আমরা খুব দ্রুত পূরণ করতে পারবো। আচ্ছা, যাই হোক, এখানে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটাকে টেলে নিয়েছি ভর্তা করার জন্য, সালাদ করার জন্য, করলা সালাদ। তো এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে এটা বেড়ে নিব। তো এখানে আমি ভাজতে ভাজতে এটাকে এতটা ভাজা করতে হবে যেন কাঁচামরিচটা সফট থাকে, হাতে ডলা দিলেই যেন নরম হয়ে যায় আর গলে যায়। এবার আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এবার সেম কড়াইয়ে সামান্য কিছু তেল দিয়ে দিব। একটু ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব, তাই পেঁয়াজ রসুনটা বেড়ে নিতে নিতে মনে পড়ে গেল একটা সুন্দর কথা। সেটা হলো, একটা সময় ছিল আমরা গ্রামে যেতে চাইতাম না, শহর কেন্দ্রিক জীবনযাপন পছন্দ করতাম। কিন্তু এখন সেই আগের দিনগুলো চলে এসেছে। সবাই চায় বিশেষ কোনো দিনে গ্রামে যেতে। গ্রামের মুক্ত বাতাস সবাইকে যেন একটু শান্তির ছোঁয়া দিতে পারে সেই দিকে টানছে। গ্রামে না যেতে চাওয়া এই মানুষগুলো এখন চায় গ্রামে যেতে, একটু শান্তির ছোঁয়া পেতে। তাই নয় কি বন্ধুরা? এখানে আমি অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আগেই বলেছিলাম একটু ঝাল ঝাল করে মুরগির মাংস ভুনা ভুনা করে রান্না করব, তাই পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিব। তারপরে আদা রসুন বাটা দিয়ে এটাকে আরও একটু ভাজবো। এদিকে আমি দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব ভালো করে। পেঁয়াজটা ভাজতে ভাজতে মনে পড়ে গেল এবারে পেঁয়াজটা অনেক বেশি ফলন হয়েছে, যার ফলে গ্রাম অঞ্চলে পেঁয়াজগুলোকে সংরক্ষণ করে রাখা হচ্ছে। আর কিছুদিন পরেই হচ্ছে, আর 2 মাস পরেই হচ্ছে কোরবানির ঈদ। কোরবানির ঈদের আগে পেঁয়াজটার দাম অনেকটা বেড়ে যাবে। অনেকেই চাচ্ছে যে পেঁয়াজটা বেশি করে ক্রয় করে রাখতে। তো যাই হোক, অন্যদিকে আমি লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি আদা রসুন বাটার মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজা হলে সামান্য একটু পানি অ্যাড করে দিব। একটু ভালো করে নেড়ে চেড়ে ভুনা ভুনা করে নিচ্ছি মশলাটাকে। মশলাটা ভুনা ভুনা হয়ে এলে আমি মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি যেন 2 জন মানুষ খেতে পারি সেই আন্দাজে মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকে খুব ভালো করে কষিয়ে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে এটা ঢাকা দিয়ে দিব। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে উল্টে পাল্টে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিব। আঁচটা মিডিয়াম লো হিটে রেখেছি। এই দেখো, এখানে আমি ঢেঁড়স ভাজি করেছি, করলার সালাদ করেছি, আর চুলায় অলরেডি হয়ে গিয়েছে আমার মুরগির মাংস তরকারিটা। এখানে আমি হালকা ঝোল রেখেছি, ঝোলটা একটু টেনে এলে নামিয়ে নিব। আর চুলায় ভাত বসিয়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে সব খাবারগুলো এনজয় করেছি।